হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ট্যাপ সোয়াপ স্ক্যাম আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে থাকবে ট্যাপ সোয়াপ স্ক্যাম। আসলেই কি ট্যাপ সোয়াপ একটা স্ক্যাম প্রজেক্ট কিনা, আর এই স্ক্যাম কথাটাই বা কেন উঠতেছে, আর এটার ডিটেলসটা কি, বা এই স্ক্যাম সম্পর্কে বিস্তারিত আলোচনা কি, এটাই আজকের এই ভিডিওতে থাকবে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললি নয়। আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমি বলে রাখি, ট্যাপসোয়াপ হচ্ছে একটা টেলিগ্রাম বোট মাইনিং প্রজেক্ট, যেটা বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। একটা ফ্রি মাইনিং প্রজেক্ট, কোনো রকম ইনভেস্টমেন্ট প্রজেক্ট না। এখানে আমরা ইনকাম করতেছি, জাস্ট ট্যাপ করে করে কয়েন ইনকাম করতেছি। সেক্ষেত্রে এই ট্যাপস কয়েন প্রাইস প্রিডিকশন, ট্যাপস কয়েন আপডেট সহ অনেকগুলো ভিডিও আছে আমাদের চ্যানেলে। তো ট্যাপস কয়েনের এখন সর্বশেষ মে 30 তাদের মাইনিং ইন্ড হতে যাচ্ছে, একটা আনঅফিসিয়ালি নিউজ আমরা কিন্তু পেয়েছি। তো সেক্ষেত্রে এখন তাহলে স্ক্যামের আপডেটটা কেন আসলো, আর স্ক্যাম কে করতেছে বা কারা করতেছে? আসলে মূলত স্ক্যামটা হচ্ছে আপনার বর্তমানে একটা মানে স্ক্রিনশট ভাইরাল হচ্ছে। এই যে স্ক্রিনশট আপনারা দেখতে পারতেছেন, এই স্ক্রিনশটটা ভাইরাল হয়েছে। এরপর থেকেই মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, ট্যাপসপ কি সত্যি স্ক্যাম করবে কিনা। তো ফাঁকে একটু বিরক্ত করি, আপনাদেরকে বলে রাখি আমি শারীরিকভাবে আসলে অনেক অসুস্থ, যার কারণে ভিডিও কম তৈরি করতেছি। আর বিশেষ করে এই ভিডিওটি আপনাদের অনেকের এসএমএস এর কারণেই তৈরি করতেছি। আপনারা অনেকেই আমাকে পার্সোনালি এসএমএস করতেছেন। তো একসাথে সবার এসএমএস এর উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। সেক্ষেত্রে এই ভিডিওটা তৈরি করা। আপনারা জানতে চেয়েছেন যে আসলে ট্যাপসপ স্ক্যাম করবে কিনা, আসলে এটা স্ক্যাম প্রজেক্ট কিনা। তো ফ্রেন্ডস, যে কথায় ছিলাম, এই স্ক্রিনশটটা ভাইরাল হয়েছে। দেখেন এখানে এটা একটা সোলানা গ্রুপ, আর এরকম স্ক্রিনশট কিন্তু চাইলে আপনি এডিট করে তৈরি করতে পারেন। ধরে নিলাম এটা এডিট করা না, রিয়েল একটা স্ক্রিনশট। তো দেখেন এখানে কি বলেছে, একটা লোক সে প্রশ্ন করেছে, হাউ ডু আই লিঙ্ক ট্যাপসপ ওয়ালেট, মানে ট্যাপসপে ওয়ালেট কিভাবে কানেক্ট করবে। তো এখানে এই ভদ্রলোক এমন বোকার বোকা, ট্যাপসোয়াপের প্রশ্ন ট্যাপসোয়াপ প্রজেক্টকে না করে, তার কমিউনিটি বা তার টিমকে না করে, সে এই প্রজেক্টের প্রশ্নটা করেছে সোলানা। সোলানা কে? হ্যাঁ, সোলানা প্রজেক্টে বা ব্লকচেইনে ট্যাপসোয়াপ আসার সম্ভাবনা আছে বা আসতে পারে, বা ধরে নিলাম পার্টনারশিপ হয়ে গেছে, আনঅফিসিয়ালি ভাবে তাদের একটা পার্টনারশিপ হলো। তা সেই বলে কি আমরা ট্যাপসোয়াপের বিষয়ে সোলানাকে প্রশ্ন করতে পারি? পারি না। যেমন ধরেন, আমরা যারা ইউটিউবার আছি বা আপনাদের মধ্যে যারা ইউটিউবার আছেন, অনেক ইউটিউবার বড়, অনেক ইউটিউবার ছোট, কিভাবে তার সাবস্ক্রাইব বেশি, তার ফলোয়ার্স বেশি, তার কমিউনিটি বড়। সেক্ষেত্রে তো এখন একজন বড় কমিউনিটি যারা আছে, বড় একজন ইউটিউবার, সে আর্নিং রিলেটেড কন্টেন্ট তৈরি করে, এবং একজন ছোট ইউটিউবার সেও আর্নিং রিলেটেড কন্টেন্ট তৈরি করে। তো সেক্ষেত্রে তাদের ভিতরে একটা কথা হতে পারে যে ছোট সে বলতে পারে যে ভাই আপনার চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করবেন। তো এখন এটা তাদের মধ্যে কথা হতে পারে, তাই বলে বড় ইউটিউবারকে তার একটা সাবস্ক্রাইবার প্রশ্ন যদি করে বসে যে ভাই, ওই যে ছোট একটা ইউটিউবার দেখলাম, সে তো আপনার থেকে ভালো ভালো ভিডিও দিচ্ছে, আপডেট দিচ্ছে আপনার আগে আগে, তো আপনি তো তার আপডেট ফলো করতে পারেন, বা আমি আপনাকে ছেড়ে তার গ্রুপে জয়েন কিভাবে হব সেটা আমাকে বলে দেন। সেক্ষেত্রে যে বড় ইউটিউবার আছে এই প্রশ্নটা পাওয়ার পর সে আপনাকে কি রিপ্লাই করবে, এটা আপনি মেনশন করেন বা এটা আপনি ভেবে দেখেন। সেম কিন্তু একই অবস্থা এখানে হয়েছে। এখানে যে আপনার টেলিগ্রাম যে গ্রুপ আছে, এই গ্রুপে তাদের যে গ্রুপ বোল্টার বেটা আছে, তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছে, ট্যাপসোয়াপ ইজ নট এ সোলানা প্রজেক্ট। এটা সোলানা প্রজেক্ট না। ইউ ক্যান নট সোয়াপ পয়েন্ট ফর সোল, মানে আপনি ট্যাপসোয়াপের পয়েন্টটাকে সোলে কোনো সময় এটাকে কনভার্ট করতে পারবেন না, এবং দেয়ার ইজ নো কানেকশন বিটুইন সোলানা অ্যান্ড ট্যাপসোয়াপ। উই ক্যান নট হেল্প উইথ এনিথিং ট্যাপসোয়াপ রিলেটেড, মানে এক কথায় সে বলতেছে ট্যাপসোয়াপ রিলেটেড কোনো হেল্প সে করতে পারবে না। এখন আসেন প্রসঙ্গে, সেটা হচ্ছে
এখানে উনি এই কথা বলছে, এই কথাটা কিন্তু 100% লিগ্যাল। ওনার কথা যদি এটা রিয়েল গ্রুপ হয়ে থাকে, স্ক্রিনশটটা রিয়েল হয়ে থাকে, সেক্ষেত্রে উনি যা বলেছেন সেটা কিন্তু ওনার পক্ষ থেকে বা ওনার জায়গা থেকে একদম 100%। কারণ ট্যাপ সোয়াপ তো আপনি সোয়াপ করতে পারবেন না। আপনি যেটা আর্ন করতেছেন এটা একটা গেম ব্যালেন্স, এটাকে একটা রেশিওতে আপনাকে কনভার্ট করে ট্যাপস টোকেন দেওয়া হবে, এটা লিস্ট হবে, তারপরে আপনি সোয়াপ করতে পারবেন। যেমন নোট কয়েন, সে কি প্রথম পর্যায়ে কি আপনাকে নোট কয়েন সোয়াপ করতে দিয়েছে টনে? না, সে প্রথম পর্যায়ে এটা একটা ভাউচার সিস্টেম করেছে, যেই ভাউচারটাকে টনে আমরা কনভার্ট করতে পেরেছি। বা getgames.io একটা ওয়েবসাইট, তাদের P2P ট্রেডিং প্ল্যাটফর্ম, সেখানে গিয়ে এটাকে সোয়াপ করতে পেরেছি। বাট ট্যাপ সোয়াপের কিন্তু কোনো P2P ট্রেডিং প্ল্যাটফর্ম নেই। তবে আপনারা এখন এখানে বলতে পারেন যে সোলানা পাওয়ার্ড বাই সোলানা এরকম লেখা তাদের এখানে আমরা ক্লিক করে আর্ন করতেছি। তো দেখেন, ট্যাপসোয়াপ একটা প্রজেক্ট যেটা 100% ফ্রি একটা টেলিগ্রাম বোট মাইনিং, যেটা নোট কয়েনের মতোই আমাদের মাঝে এসেছে, একই সময় এসেছে। তো ট্যাপসোয়াপ কখনোই এটা বলেনি যে এটা সোলানা তাদের পার্টনারশিপ। আসলে এরকমটা কিন্তু প্রত্যেকটা প্রজেক্টই প্রথম অবস্থায় করে। তারা যখন ভাইরাল হতে চায় বা তাদের প্রজেক্টটাকে প্রমোট করতে চায়, চারদিকে ছড়িয়ে দিতে চায়, ভালো ইউজার কালেক্ট করতে চায়, একটা নাম নিয়ে, একটা টার্গেট নিয়ে একটা প্রজেক্ট, সর্বশেষ এক কথায় একটা প্রজেক্ট যখন মার্কেটে আসে তখন সে একটা টার্গেট নিয়ে মার্কেটে আসে। তো এরকমই একটা টার্গেট কিন্তু ট্যাপসোয়াপের, সেটা হচ্ছে তারা সোলানা প্রজেক্টে বা সোলানা ব্লকচেইনে তাদের টোকেনটাকে লঞ্চ করবে, ঠিক না? তো এখন তাদের মাইনিং ইন্ড হতে যাচ্ছে, তারা কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করেনি ঠিক কবে ট্যাপস লিস্ট হবে। তো এখন তাদের মাইনিং ইন্ড হওয়ার পরে তাদের কমিউনিটির উপরে নির্ভর করবে, তারপর তারা পার্টনারশিপ করবে, তারপর কোন কোন এক্সচেঞ্জারে তারা লিস্ট হবে সেটা ভালো করে শিওর হবে, এবং তারপরেই এটা লিস্ট করবে এবং আমাদেরকে প্রফিট দেবে। তো এখন এই বিষয়গুলো আপনার একটু বুঝে নিতে হবে যে আপনি যে প্রজেক্টটায় কাজ করবেন সেই প্রজেক্টটা আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। আর আপনার তো বুঝে শোনার প্রয়োজন নেই, আপনার মনে এত প্রশ্ন জাগবে কেন? আপনি কাজ করতেছেন, একটা কমিউনিটিতে জুড়ে আছেন, যদি আপনি আমার সাবস্ক্রাইবার হন, আমার কমিউনিটিতে জুড়ে আছেন, এটা কি আপডেট আসবে সেটা আমি আপনাদেরকে দেবো, সেটা আপনাকে জানতে হবে। আমার না, আপনি অন্য একটা ইউটিউবারের কমিউনিটিতে জুড়ে আছেন, সে কি আপডেট দেয় সেটা আপনি ফলো করেন। আদার্স আপনাকে অন্য থার্ড পার্সন একটা প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর খুঁজতে আপনি কেন কমিউনিটিতে প্রশ্ন করবেন? এটা হচ্ছে আপনার ভুল। আর কিছু কথা যেটা না বললি নয়, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন ট্যাপ সোয়াপ, বিবিকিউ, হ্যামস্টার কম্পার্ট এগুলো নিয়ে, যে ভাই কত পয়েন্টে কত টাকা পাবো? আপনি কিসের টাকা পাবেন এখান থেকে? ফার্স্ট আমি আপনাকে প্রশ্ন করলাম কিসের টাকা পাবেন। এখন বলবেন আপনি আমি কাজ করতেছি, কি কাজ করতেছেন? আপনি কি দিন মজুরি করতেছেন? যে আপনাকে একটা প্রাইস ধরে দিলাম আমি, আপনি সারাদিন কাজ করার পর এই প্রাইসটা আপনাকে দেবো, আপনি চলে যাবেন। এটা কিন্তু সেরকম না, এটা ক্রিপ্টোকারেন্সি, এটা ফ্রি এয়ারড্রপ প্লাস মাইনিং প্রজেক্ট। এখানে কাজ করতে হবে, এই প্রজেক্টটা লিস্ট হবে, তারপর তাদের টোকেনটা আপনাকে দেওয়া হবে, সেটা সেল করে আপনি ডলার পাবেন, সেই ডলারটাকে কনভার্ট করে টাকায় আপনাকে নিতে হবে। সেক্ষেত্রে প্রাইস প্রিডিকশন যে ভিডিও দিয়েছি সেই ভিডিও দেখবেন, সেখানে কত ডলার প্রাইস প্রিডিকশন করেছি, তারপর সেটার উপরে নির্ভর করে আপনি বাংলাদেশি বিডিটিতে কনভার্ট করে দেখবেন যে কত টাকা আসে। এগুলো নিয়ে আর প্রশ্ন করবেন না, এই বিষয়টা মাথায় ঢুকিয়ে রাখবেন, ঠিক আছে? আর একটা প্রজেক্টে কাজ করার আগেই আপনার কত টাকা পাবেন সেটা না, এগুলো থেকে টাকা পাচ্ছে, ইনকাম হচ্ছে। নোট কয়েন সহ অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো আমাদেরকে প্রফিট দিয়েছে এবং প্রফিট দিচ্ছে, দিবে। সেক্ষেত্রে এগুলোতে কাজ করতে হবে, উইথড্র আপডেট না আসা পর্যন্ত, এক কথায় বলতে গেলে লিস্ট না হওয়া পর্যন্ত কাজ করতে হবে, আপডেট ফলো করতে হবে। আপনি যে ইউটিউবারের কমিউনিটিতে জুড়ে থাকেন না কেন, তার কোন আপডেটটা আসে, কোন জিনিসটা সে দেখাচ্ছে, সেই জিনিসটা আপনাকে ফলো রাখতে হবে। সেই আপডেট ফলো রেখে তার ভিডিও দেখে আপনাকে উইথড্র করে নিতে হবে। আদারওয়াইজ আপনি যদি শুধু শুধু একা একা প্রশ্ন করতে থাকেন, সেই প্রশ্নের অ্যান্সার পাবেন না। আপনি একটা জিনিস আমি যেটা বলে থাকি সবসময়, আপনি যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটা বলবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রশ্ন করবেন অ্যাডমিন কর্নারকে উদ্দেশ্য করে, সাথে সাথে আপনার প্রশ্ন পাওয়ার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি সব থেকে মেইন বিষয় যেটা বলতেছি যে ট্যাপসোয়াপ স্ক্যামটা কি। আসলে ট্যাপসোয়াপ স্ক্যাম বলতে কিছু নেই এখানে, এটা একটা ফেক নিউজ ছড়াচ্ছে। আর সেকেন্ড হচ্ছে ট্যাপসোয়াপ সোলানা প্রজেক্ট হোক না যায় অন্য কোনো প্রজেক্ট হোক, এটা দিয়ে আমাদের দেখার দরকার নাই। আমরা ইনকাম করতেছি, প্রজেক্ট ভালো, লিস্ট হবে, প্রফিট দেবে, প্রফিট নেব, তাই না? এখন বলতে পারেন যে যেহেতু সোলানা প্রজেক্ট না, তাহলে এটা কেমন প্রজেক্ট বা এটা কিভাবে লিস্ট হবে? যদি না হয় আমাদের সাথে স্ক্যাম করলো কেন? আপনার কি কোটি কোটি টাকা নিয়ে গেছে নাকি? স্ক্যাম করবে এটা কি?
আপনি কি এখানে ইনভেস্ট করেছেন? এটা ফ্রি প্রজেক্ট, আপনার সাথে স্ক্যামটা করবে কি? আপনি কি এখানে আপনার নাম ঠিকানা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা এনআইডি কার্ড সাবমিট করেছেন, আপনার স্ক্যামটা করবে কি? এই বিষয়টা আপনাকে মাথায় ঢুকাতে হবে আগে। আর সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার ট্যাপসোয়াপ কমিউনিটিটা কত বড় ক্রিয়েট করেছে। নোট কয়েনের থেকে বড় কমিউনিটি ট্যাপসোয়াপ তৈরি করেছে। তো ট্যাপসোয়াপ যে এত বড় একটা কমিউনিটি তৈরি করতেছে বা করেছে, আমি দেখাচ্ছি। এই দেখেন সোলানার আমি যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে আসলাম, এখানে আপনি একটু ফলোয়ার্সটা দেখেন, মাত্র 2.6 মিলিয়ন ফলোয়ার্স, যেটা জয়েন হয়েছে 2018-তে তাদের টুইটার। এবার আমি যদি যাই ট্যাপসোয়াপ, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ট্যাপসোয়াপ। তো দেখেন ট্যাপসোয়াপ প্রজেক্ট যেটা জানুয়ারি 2024-এ এসেছে, 3.7 মিলিয়ন ফলোয়ার্স কালেক্ট করেছে মাত্র এই কয় মাসের ভিতর। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন যে ট্যাপসোয়াপ তাদের কমিউনিটিটা কত বড় কমিউনিটি করেছে, যেটা বিশ্বের ভিতরে দ্বিতীয়তম স্থান অর্জন করেছে ফ্রি মাইনিং প্রজেক্টে। টেলিগ্রাম বোটে তাদের টেলিগ্রাম কমিউনিটি এত স্ট্রং করেছে, যেখানে 11 মিলিয়ন প্লাস ইউজার হয়েছে, যেখানে নোট কয়েন মাত্র 6 মিলিয়ন প্লাস ছিল। তো সেক্ষেত্রে এই যে এত বড় একটা পেজ, এত বড় একটা ইউজার পেজ ক্রিয়েট করেছে, তারপরও কি তারা স্ক্যাম করবে? কেউ কি নিজে ইচ্ছা করে তার ফেস বা তার সম্মান নষ্ট করতে চাইবে না। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। প্রজেক্ট 100% ভেরিফাইড প্রজেক্ট, প্রফিট আমাদেরকে দেবে। মানুষ এক এক রকমের কথা বলবে, ওগুলোতে কান দেওয়া যাবে না। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন, এখনই আবার এসএমএস করতেছেন বা আমাকে কমেন্ট করতেছেন, সেটা কি? আপনারা নোট কয়েন লিস্ট হওয়ার আগে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই নোট কয়েন লিস্ট হবে না, স্ক্যাম করেছে, তাই না? এরকম বলেছেন, অনেকেই বলেছেন এই কথাটা। তারপরে এখন আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা দেখেন যে ভাই আমি নোট কয়েন থেকে $200 পেয়েছি, প্রথমে ভাবছিলাম এটা স্ক্যাম করবে, কিন্তু ভাই আপনার জন্যই, এখানে আপনার কথার জন্য, আপনার ভরসায় থেকে এখান থেকে আমি $200, $250, $500 ইনকাম করেছি। তাহলে নোট কয়েন তো স্ক্যাম করেনি, তাহলে এত চিন্তা ভাবনা কেন করেনি? এগুলো এড়িয়ে চলেন। আপনাকে যদি অনলাইন থেকে ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে হয়, অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে। আপনার বাজে কোনো টেনশন রাখতে হবে না। সোলানা প্রজেক্ট হোক না হোক, এই দিয়ে আমাদের দরকার নেই। ট্যাপসোয়াপ থেকে আমরা প্রফিট পাবো, আর এটা সর্বশেষ গিয়ে দেখবেন ওই সোলানা প্রজেক্টই আসবে। ঠিক আছে, সর্বশেষ গিয়ে দেখবেন সোলানা প্রজেক্টই আসবে, তখন আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো। এখন ট্যাপসোয়াপ যে একটাই প্রজেক্ট এরকম না, হ্যামস্টার কম্বট, তারপরে হচ্ছে বিবিকিউ, সব বিভিন্ন অনেক ধরনের প্রজেক্ট আছে যেগুলো আমাদের চ্যানেলে পাবেন, এবং সবগুলো প্রজেক্টই কিন্তু 100% ভেরিফাইড এবং 100% ফ্রি মাইনিং। কোনো রকম ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আমরা শেয়ার করি না, এই বিষয়টা মাথায় রাখবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবার মন থেকে এই দ্বিধাদ্বন্দ্বটা উড়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।